স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এসএসসি উচ্চতর গণিতের একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে ক্লাসটা। আজকের ক্লাসে যদি আমি বলি, আমাদের ক্লাসের টপিক থাকবে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এবং ঢাল কিভাবে নির্ণয় করব, এবং ক্ষেত্রফল নির্ণয় সম্বলিত যে কনসেপ্টগুলো আছে এগুলো দেখবো, এবং এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। আচ্ছা, সবার প্রথমে যদি আমি স্থানাঙ্ক ব্যবস্থা দেখি, তাহলে আমি যদি এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, তাহলে এটাকে আমরা কোন অ্যাক্সিস ধরতে পারি? এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস বলি, তাহলে এর বিপরীত দিকে কোন অ্যাক্সিস থাকে? মাইনাস এক্স অ্যাক্সিস। আর লম্ব বরাবর কোন অ্যাক্সিস থাকে? এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিস। এবং বিপরীত দিকে কোন অ্যাক্সিস থাকে? মাইনাস ওয়াই অ্যাক্সিস। আমি এখন কোনো বস্তুকে বললাম, এই যে এই বিন্দুটাকে বলি আমরা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুকে প্রকাশ করা হয় ও দ্বারা, 0 0। তার মানে এই মূল বিন্দুর সাপেক্ষে এক্স অ্যাক্সিস, মাইনাস এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং মাইনাস ওয়াই অ্যাক্সিস আমরা বলতে পারি। এখন মূল বিন্দুর সাপেক্ষে আমি বললাম এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 একক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 একক গেল, তাহলে সেটাকে আমি কেমনে ডিফাইন করব? 1 একক, 2 একক, 3 একক। এবং ওয়াই অক্ষের পজিটিভ দিকে 3 ঘর গেল, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা এইখানে হবে না? এই বিন্দুকে আমরা কিভাবে প্রকাশ করব? এক্স অক্ষের দিকে যেহেতু আগে 3 একক গেছে, তাহলে সবার প্রথমে 3 একক লিখবো। ওয়াই অক্ষের দিকে কত একক গেছে? 2 একক, তাকে এইভাবে প্রকাশ করব, 3,2। এই বিন্দুরে এক্স অক্ষের দিকে যেটা গেছে সেটাকে আমি বলতেছি ভুজ, এবং ওয়াই অক্ষের দিকে যেটা যাচ্ছে সেটাকে বলতেছি আমি কি? কোটি। এইরকম কন্ডিশন যদি আমি বললাম যে মাইনাস এক্স অক্ষের দিকে 2 একক গেল এবং ওয়াই অক্ষের দিকে 3 একক গেল, তাহলে কিভাবে ডিফাইন করতে পারি বিন্দুটাকে? মাইনাস এক্স অক্ষের দিকে 2 একক, 1 একক, 2 একক, এবং পজিটিভ ওয়াই অক্ষের দিকে 3 একক, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এই বিন্দুটাকে আমি কিভাবে ডিফাইন করবো? -2,3। এই বিন্দুর যে কোনো একটা নাম দিতে পারি, সাপোজ এই বিন্দুর নাম দিলাম হচ্ছে পি বিন্দু, তাহলে এই বিন্দুর নাম দিলাম কিউ বিন্দু। এই সেম কন্ডিশনটা তো আবার যদি এই দিকে অ্যাপ্লাই করি, তাহলে কিরকম হচ্ছে যদি বলি হচ্ছে এক্স অক্ষের দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে 4 একক এবং নেগেটিভ ওয়াই অক্ষের দিকে 2 একক, তাহলে কিরকম হবে? 1 2 3 4 একক, এবং নেগেটিভ ওয়াই অক্ষের দিকে 2 একক হলে এরকম হবে না? 1 2। তাহলে বিন্দুর স্থানাঙ্ক এখানে হবে। তাহলে এটাকে কি বলবো? 4, -2। পি কিউ ধরলাম, এই বিন্দুটা হচ্ছে আর। তাহলে আমরা 3টা বিন্দু পাইলাম, পি কিউ আর। এবং এই সেম কাহিনী যদি এই ক্ষেত্রে করি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? মাইনাস এক্স অক্ষের দিকে বললাম 3 একক, এবং মাইনাস ওয়াই অক্ষের দিকে বললাম 4 একক, 1 2 3 4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -3, -4। তাহলে এই বিন্দুটা বললাম হচ্ছে এস। এই যে যে দূরত্ব পাইলাম, এই যে বিন্দু, এই বিন্দুর গুলোর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করা শিখবো। কিভাবে নির্ণয় করা যায় খুব সহজে, জিনিসগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, যে এই মধ্যবর্তী বিন্দুর দূরত্বগুলো আসলে কত হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস কে ডিফাইন করি, তাহলে এইভাবে লিখতে পারি না যে এক্স মাইনাস এক্স, উপরের দিকে ওয়াই, নিচের দিকে কত? মাইনাস ওয়াই। এক্স অ্যাক্সিসে তাহলে এই বিন্দু, এই ঘরে সবকিছু কি পাচ্ছি? পজিটিভ। এই ঘরে যাওয়া মানে পজিটিভ দিকে, এক্স এর দিকে যাওয়া, ওয়াই এর দিকে যাওয়া। আর এই দিকে যদি আমি চিন্তা করি, তাহলে কি হয় যে এই ঘরের পরিচয়টা কি হবে? মাইনাস কমা প্লাস। এই ঘরের পরিচয় কি হবে? মাইনাস কমা মাইনাস। এবং এই ঘরের পরিচয় কি হবে? প্লাস কমা মাইনাস। বোঝা? আচ্ছা, এবার আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিভাবে করে এখান থেকে একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এই যে মনে করলাম হচ্ছে এই বিন্দুকে আমি ডিফাইন করলাম হচ্ছে এক্স বিন্দু। তাহলে এই সাইডের পরিচয় কি? মাইনাস এক্স অ্যাক্সিস। এই সাইডের পরিচয় কি? ওয়াই অ্যাক্সিস। এই সাইডের পরিচয় কি? মাইনাস ওয়াই অ্যাক্সিস। এখন মূল বিন্দু থেকে আমি 2টা বিন্দু নিলাম, ও ও ইন্টু 0,0। এই বিন্দু থেকে আমি 2টা বিন্দু নিলাম। 2টা বিন্দু কোন দিকে হইতে পারে? সাপোজ বললাম হচ্ছে এক্স, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর গেল x1 বিন্দু গেল, এবং ওয়াই অক্ষ বরাবর y1 গেল। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কিরকম হবে? পি অফ x1 y1। x1টাকে বলতেছি হচ্ছে ভুজ, আর y1টাকে কি বলতেছি? এই বিন্দুর হচ্ছে কোটি। আমি আরেকটা বিন্দু নিলাম, বললাম হচ্ছে মূল বিন্দু থেকে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর x2 একক গেল,
তাহলে এইটুকু দূরত্ব কত হবে? x2। এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা আসলে কতটুকু? x2। এই দূরত্বটা কত ছিল? y1। আমি বললাম হচ্ছে মূল বিন্দু থেকে x2 বরাবর একটা দূরত্ব গেল এবং y অক্ষ বরাবর আরেকটা দূরত্ব গেল, মনে করলাম এইখানে। তাহলে এই দূরত্বটা, টোটাল দূরত্বটা কত হবে? y2। যেহেতু y1 একবার ইউজ করছি, তাহলে এটাকে বললাম y2। x2টা x1টা এখানে ধরলাম, x2টা এখানে ধরলাম। আচ্ছা, তাহলে এই বিন্দুর পরিচয়টা কি হবে? এইটা বিন্দুকে পি বিন্দু ধরছিলাম, এই বিন্দুর পরিচয় কি হবে? কিউ বিন্দু কত? x2, y2। তাহলে আমাকে বললো যে এই পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্বটা কত, এই দূরত্বটা নির্ণয় করতে হবে। এটা আমি কেমনে নির্ণয় করতে পারি? আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখি তো। এই যে পি বিন্দুর, এই পি বিন্দু থেকে এই যে এই সোজা এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরালে যদি আমি একটা রেখা আঁকি তাহলে এই দূরত্বটা আসলে কত? এই যে x1 থেকে x2 পর্যন্ত দূরত্বটা কত? মূল বিন্দু থেকে x2 পর্যন্ত দূরত্ব তো x2, মূল বিন্দু থেকে x1 পর্যন্ত দূরত্ব x1। তাহলে এই দূরত্বটা আসলে কত হবে? এই সম্পূর্ণ x2 থেকে x1 বাদ দিলে তাহলে এই দূরত্বটা পাবো না। ডেল x সমান সমান কত হবে তাহলে? x2 বিয়োগ x1। এতটুকু যদি x2 বিয়োগ x1 হয়, তাহলে এতটুকু অবশ্যই কি হবে? x2 বিয়োগ x1। বুঝছি। আচ্ছা, এই সম্পূর্ণ দূরত্বটা কত ছিল? y2। এইটুকু যদি y1 হয়, তাহলে এইটুকু y1। সম্পূর্ণটা হচ্ছে y1, নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে, সম্পূর্ণটা হচ্ছে y2, নিচ থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে y1। তাহলে এই দূরত্বটুকু কত? ডেল y সমান সমান কত হবে? y2 বিয়োগ y1। এখন দেখি এটা আসলে কি তৈরি করছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে না, যার সমকোণ হচ্ছে এটা। সমকোণের বিপরীতে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? অতিভুজ। আর এই সূক্ষ্মকোণটা কোথায় তৈরি হয়েছে? এখানে থেটা। সূক্ষ্মকোণের বিপরীতে যেই বাহুটা থাকে সেটাকে কি বলি? লম্ব। তাহলে আমার এইটা সমান সমান লম্ব, এই দূরত্বটা। অতিভুজ সমান সমান আমার কি? পি কিউ। আর ভূমি তাহলে কোনটা? এই যে x2 বিয়োগ x1। ভূমি তাহলে কোনটা? x2 বিয়োগ x1। এখন আমি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো না? আচ্ছা, দেখি মধ্যবর্তী দূরত্ব তাহলে নির্ণয় করে দেখি কি হয়। মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে পি এবং কিউ এর মধ্যে যে দূরত্বটা। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে পি থেকে কিউ এর দূরত্ব। পি থেকে কিউ এর দূরত্ব যদি অতিভুজ জানি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি না যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে অতিভুজ স্কোয়ার সমান সমান কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজটা এখানে কে? পি কিউ না? পি কিউ এর মধ্যবর্তী যে দূরত্বটা। তাহলে পি কিউ স্কোয়ার সমান সমান আমার কি হচ্ছে? ভূমিটা আসলে এখানে কে? ভূমিটা হচ্ছে x2 বিয়োগ x1 হোল স্কোয়ার। লম্বটা কে? y2 বিয়োগ y1, এই যে রাশিটুকু, এইটুকু রাশিটা আসলে কি? লম্ব না? আর এতটুকু কি? ভূমি না? তাহলে আমরা কি লিখতে পারি? y2 বিয়োগ y1 হোল স্কোয়ার। সুতরাং অতিভুজ পি কিউ মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে আমার? পি কিউ সমান সমান কত হচ্ছে? রুট ওভার x2 বিয়োগ x1 হোল স্কোয়ার প্লাস y2 বিয়োগ y1 হোল স্কোয়ার। বোঝা গেছে? x2 আসলে কি ছিল? ভুজ। এই x1 কি ছিল? ভুজ। তার মানে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, তাই না? করলে হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কনসেপ্ট। এবার আমরা ঢাল নির্ণয় সম্পর্কিত দেখি। ঢাল জিনিসটা আসলে কি? ঢালের সংজ্ঞা যদি আমি দেই, তাহলে ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের ট্যানজেন্টকে ঢাল বলি। তাহলে সংজ্ঞাটা কি হবে?
তাইলে এই ক্ষেত্রে যদি এটা থেটা বলি তাহলে এই বরাবর কি ট্যান থিটা বলতে পারি না? এবং এই ট্যান থিটাটাই কি হবে? ঢাল। আমরা জানি আবার কি ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি না? ট্যান থিটা ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা। ঢাল সমান সমান এম সমান সমান কত? ট্যান থিটা সমান সমান কত? লম্ব বাই ভূমি না? তাহলে আমার লম্বটা আমি কি পাইছিলাম এখান থেকে? আহ লম্বটা পাইছিলাম y2 বিয়োগ y1, আর ভূমিটা কি পাইছিলাম x2 বিয়োগ x1। তাহলে মধ্যবর্তী দূরত্ব এবং ঢালের কনসেপ্ট আমাদের আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা বেশ কিছু নির্ণয় করতে পারি, অঙ্ক করতে পারি। আচ্ছা, অঙ্কগুলো আমি একটু দেখাচ্ছি বই থেকে, যে আমাদের যে অঙ্কগুলো আছে, একটু অঙ্কগুলো আমি একটু দেখাই দিই কিভাবে হইতে পারে। আচ্ছা, তাহলে আমি অনুশীলনীর অঙ্কগুলো একটু করে দেওয়ার চেষ্টা করি। অনুশীলনী 11.1-এ যে অঙ্কগুলো আছে, 1 নম্বরে আমি দেখতেছি, প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। দূরত্ব নির্ণয়ের কনসেপ্টে আমরা কি শিখছি? অলরেডি আমরা একটা কনসেপ্ট শিখছি, যে হচ্ছে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তাহলে এখানে প্রদত্ত বিন্দুগুলো কে কে আছে? প্রদত্ত বিন্দুগুলোকে আমি দুইটা আলাদা আলাদা বিন্দু ধরে নেই অবস্থান নির্ণয়ের জন্য, যে বিন্দুগুলো আমরা শিখছি খুব ছোট করে। তাহলে একের পথে কি আছে, দুটা বিন্দুকে ধরে নিই। পি বিন্দু ধরে নিলাম, পি বিন্দু হচ্ছে 2,3 বিন্দু, এবং কিউ বিন্দু হলো 4,6 বিন্দু। এখন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে আমরা জানি না, ভুজদ্বয়ের অন্তর। এটাকে আমরা কি বলতে পারি? এই বিন্দুর ভুজকে কি দ্বারা প্রকাশ করছিলাম? x1। এটা কি x2, না সরি, এটা y2। এটা y1, সরি y1, আমি একটু মুছে দিচ্ছি, একটু মিস্টেক হয়েছে। এই বিন্দুর কোটি কি? ভুজ না? এই বিন্দুর প্রথমটাকে বলি ভুজ, দ্বিতীয়টাকে বলি, এই বিন্দুর কোটি কি? y1। দ্বিতীয় বিন্দুর ভুজ কি? x2। এবং দ্বিতীয় বিন্দুর কোটি কি? y2। এবং এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব আমরা কেমনে লিখবো? পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব আমরা সূত্রটা প্রথম অঙ্কের জন্য আমরা সূত্রটা একটু লিখে দেখাই, বাকি অঙ্কগুলো আমরা সূত্রটা লিখে দেখাবো না, কারণ যেহেতু প্রত্যেকটা বিষয় সেম। কিরকম হইতো, যে x2 বিয়োগ x1 হোল স্কোয়ার প্লাস y2 বিয়োগ y1 তার হোল স্কোয়ার। আচ্ছা, x2 এখানে কত ছিল? 4 বিয়োগ 2 হোল স্কোয়ার প্লাস 6 বিয়োগ 3 হোল স্কোয়ার। তাহলে এটা করলে আমার অ্যান্সার কত আসবে? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে দেখছি যে -3,7 মধ্যবর্তী দূরত্ব, কিংবা -7,3 মধ্যবর্তী দূরত্ব সেম ভাবে করা যাবে। নাম্বার অঙ্কটা কি বলা হচ্ছে? -3/2 -1, ওই সেম বিন্দু 1/2/2, দুইটা বিন্দুর দূরত্ব কি সেম দূরত্বটাই। আচ্ছা, তাহলে আহ দুইটা অঙ্কে হয়তো একটু অন্যরকম মনে হচ্ছে, গ নাম্বার এবং ঘ নাম্বার, এই দুটো আমি অঙ্কটা একটু করে দিই, কারণ এইখানে বিন্দুগুলোরে হচ্ছে ডিরেক্ট 2,3 না দিয়ে এ এবং বি বিন্দু হিসেবে চিন্তা করা হয়েছে। ওই এই ক্ষেত্রেও সেম কাহিনী, শুধুমাত্র দূরত্ব নির্ণয়ের কনসেপ্ট আমরা ইউজ করব। তাহলে এই বিন্দু দুইটা আমরা ধরে নিই। ধরি বিন্দুগুলো কি কি আছে। এই বিন্দুটারও ধরে নিলাম, পি বিন্দু হচ্ছে এ কমা বি বিন্দু, এবং বি বিন্দু কি কিউ বিন্দু কত? বি কমা এ। তাহলে এটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? পি কিউ সমান সমান রুট ওভার বি ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। কোটিকে, তাহলে এটা কি হবে? সূত্র কি দ্বারা আমার? বি স্কোয়ার মাইনাস 2ba প্লাস এ স্কোয়ার।
আর এখানে কি দাঁড়ায়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার এখানে আছে কয়টা? দুইটা। এ স্কোয়ার আছে কয়টা? দুইটা। এবং এবি আছে কয়টা? চারটা। তাহলে এটার অ্যান্সার কত হবে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 4ab। এটার আরো একটু মডিফাই করা যায়। কি করা যায়? 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে থাকে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, বাকিটাও আমি করে দিচ্ছি। পি বিন্দু ধরলাম হচ্ছে 0,0 এবং কিউ বিন্দু কত? সাইন থিটা এবং কস থিটা। যারা ত্রিকোণমিতি পড়ছি তারা অলরেডি জানি সাইন থিটা এবং কস থিটা কি। ক্লাস 9-এ যারা শুরুতে এই চ্যাপ্টারটা করা শুরু করছি তারা হয়তো একটু সমস্যা হতে পারে সাইন থিটা এবং কস থিটা কি, কিংবা যারা 10-এ আছে তাদের জন্য বিষয়গুলো খুবই ইজি হয়ে যাবে যে সাইন থিটা এবং কস থিটা কি, কোণের মান কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, আমরা সাইন থিটা কস থিটা না ধরে এই দুটাকে বিন্দু হিসেবে চিন্তা করব। সাইন থিটা একটা বিন্দু, কস থিটা আরেকটা বিন্দু। আর পি কেও একটা পির 0,0 বিন্দু থেকে চিন্তা করতে পারি। তার মানে এই যে এরকম না যে 0,0 বিন্দু থেকে একদিকে সাইন থিটা গেছে আর একদিকে কস থিটা একটা ভ্যালুতে গেছে। এখন এই মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই দূরত্বটা তাহলে কি হবে? পি কিউ সমান সমান কত হবে? রুট ওভার ভুজদ্বয়ের অন্তর মানে কত? সাইন থিটা হোল স্কয়ার, সাইন থিটা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস কস থিটা মাইনাস 0 হোল স্কয়ার। আচ্ছা, এটারে ভাঙলে কি হইতেছে? আমি শেষ পর্যন্ত কি পাইতেছি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এবং সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত? আলটিমেটলি হচ্ছে 1। তাহলে রুট 1 মানে কত? 1। আনসার। বোঝা গেছে? আচ্ছা, বাকিগুলো এই বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? হচ্ছে 2, -4। তার মানে পজিটিভ এক্স অক্ষের দিকে হচ্ছে 2 একক এবং ঋণাত্মক y অক্ষের দিকে 4 একক। তার মানে 1 একক, 2 একক, ঋণাত্মক y অক্ষের দিকে 4 একক, 1 2 3 4। তার মানে এখানে বিন্দুর স্থানাঙ্ক হবে, এই বিন্দুর স্থানাঙ্ক কত? a ইন্টু 2, -4 একক। এই যে হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দুর স্থানাঙ্ক কত? -4,4 একক। -4 কোন দিকে হবে? 1 2 3 4। -4,4 একক। 4 কোন দিকে? পজিটিভ দিকে। 1 2 3 4। তার মানে এখানে কত হবে? বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এখানে কত হইতেছে? -4,4 একক। এবং সি বিন্দুর স্থানাঙ্ক কোথায় হচ্ছে? 3,3 একক। 1 2 3 3,3 একক। 1 2 3। এই বিন্দুর স্থানাঙ্ক কত তাহলে? সি বিন্দুর স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক কত? 3,3 একক। এবং এই তিনটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি পেয়ে গেছি। দুইটা বিন্দুর স্থানাঙ্ক এরকম হচ্ছে। এখন আমার দেখতে হবে তিনটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান হয় কিনা। দুইটা বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে দূরত্বগুলো আমরা নির্ণয় করি। এবি সমান সমান কত হবে? এবির মধ্যবর্তী এই যে এ থেকে বি বিন্দুর দূরত্ব কত? ভুজদ্বয়ের অন্তর মানে কত? -4 -2 হোল স্কয়ার প্লাস কত হবে? 4 প্লাস 4 তার হোল স্কয়ার। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না, এই কারণে লিখলাম। আচ্ছা, এখানে কত হচ্ছে? 6 স্কয়ার, 6 স্কয়ার করলে কত হয়? 36 যোগ এখানে কত? 8 স্কয়ার, 8 স্কয়ার করলে কত হয়? 64। এবির দূরত্ব পাইছি। তারপর আমি আবার কার দূরত্ব নির্ণয় করতে পারি? বি এবং সি এর দূরত্ব নির্ণয় করতে পারি। বি সি এর দূরত্ব কত হবে? বিসি সমান সমান 3 ভুজদ্বয়ের অন্তর কত? -4। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 4 হোল স্কয়ার প্লাস তারপর কোটি দ্বয়ের অন্তর, কোটি কত আছে? 3 এবং 4। তাহলে আমরা কত লিখবো? বিসি, তার মানে হচ্ছে সি বিন্দুর আগে লিখবো -4 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এই দূরত্বটা কত হচ্ছে? 4 যোগ 3 7, 7 স্কয়ার করলে 49। 3 বিয়োগ 1 -1 স্কয়ার করলে একই হয়। তার মানে এটার অ্যান্সার কত হচ্ছে? √50। বিসির দূরত্ব পেয়ে গেছি। এই যে এই দূরত্ব পাওয়া হয়ে গেছে। এবির দূরত্বটাও পাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এসির দূরত্বটা নির্ণয় করে দেখব এটা এই দুই বিন্দুর দূরত্বের কোনো একটা সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে তার সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এসির দূরত্বটা কত হবে? এ কমা সি বিন্দুর দূরত্ব কত হবে? 3 -2 তার হোল স্কয়ার প্লাস কত হবে?
3 মাইনাসে মাইনাসে কত প্লাস 4 ভুল দ্বয়ের অন্তর এবং কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার কত হচ্ছে তাহলে 3 মাইনাস 2 করলে হচ্ছে 1 1 এর স্কয়ার করলে একই থাকতেছে 4 এবং 3 7 7 এর স্কয়ার করলে হচ্ছে 49 সমান সমান কত রুট ওভার 50 এখন আমরা দুইটা দূরত্ব পাইলাম না যেহেতু কোন কোন দূরত্ব বিসি সমান সমান এসি সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বোঝা গেছে আচ্ছা আচ্ছা এটা 2 নাম্বার ছিল সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা 2 নাম্বার অঙ্ক ছিল 3 নাম্বার অঙ্কে কি বলছে আচ্ছা 3 নাম্বার অঙ্কে তিনটা বিন্দু দেওয়া আছে 3 নাম্বারটা করার চেষ্টা করি তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে আগেরটার মতোই ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি রকম হবে আচ্ছা ত্রিভুজ তিনটা আমরা আঁকাই একটা ত্রিভুজ তিনটা যেহেতু আঁকাইতে বলছে তিনটা শীর্ষবিন্দু কি রকম এই যে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরলাম এটা কি এক্স অ্যাক্সিস এটা মাইনাস এক্স অ্যাক্সিস ওয়াই এক্স এটা মাইনাস ওয়াই অ্যাক্সিস এবং বলছে হচ্ছে 2,5 বিন্দুর স্থানাঙ্ক এদিকে 1 2 5 কিরকম হবে 1 2 2 3 4 5 এই বিন্দুর স্থানাঙ্ক কত 2,5 2,5 এটা কোন বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে মাইনাস 1,1 1 1 মাইনাস 1 এবং একটা কোন দিকে মাইনাস 1 হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষের দিকে এবং একটা কোন দিকে পজিটিভ এক্স অক্ষের দিকে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে মাইনাস 1,1 বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি এবার সি বিন্দুর স্থানাঙ্ক কত 2,1 এই 2 2,1 মানে কোথায় এখানে সি বিন্দুর স্থানাঙ্ক কত 2,1 তিনটা বিন্দু পাইছি এই তিনটা বিন্দু যোগ করে দেই কিরকম হচ্ছে আমার আচ্ছা তিনটা বিন্দু পাইছি এবং এই তিনটা বিন্দুর মধ্যবর্তী আমরা দূরত্ব নির্ণয় করতে পারি কার কার দূরত্ব নির্ণয় করতে পারি এ বি আচ্ছা এ বির দূরত্ব যদি আমি নির্ণয় করি তাহলে এ বি আমার কত হইতেছে এ বি সমান সমান 2 ভুজ দ্বয়ের অন্তর 2 মাইনাস মাইনাস কি প্লাস বি বিন্দুর স্থান 5 বিয়োগ 1 হোল স্কয়ার তাহলে এস এ বি দূরত্ব আমার কত হচ্ছে 3 3 স্কয়ার করলে 9 যোগ 5 মাইনাস 1 4 স্কয়ার করলে কত 16 9 যোগ 16 কত 25 25 রে রুট করলে কত 5 এবি দূরত্ব পাইছি বিসি দূরত্বটা নির্ণয় করি বিসি আসলে কোনটা এই যে এই বিন্দু এবং এই বিন্দু তার মানে কত হবে ভুল দ্বয়ের অন্তর 2 মাইনাসে মাইনাসে কত প্লাস 1 হোল স্কয়ার প্লাস কত হবে 1 বিয়োগ 1 হোল স্কয়ার 2 যোগ 1 3 3 স্কয়ার করলে কত 9 9 এর আবার রুট করলে কত হয় 3 বিসির দূরত্ব পেয়ে গেছি এখন এসির দূরত্ব নির্ণয় করি এসি কত হবে 2 বিয়োগ 2 কত 0 হোল স্কয়ার প্লাস 5 বিয়োগ 1 হোল স্কয়ার 2 বিয়োগ 2 কত 0 5 বিয়োগ 1 4 4 স্কয়ার করলে কত হয় 16 16 এর আবার রুট করলে 4 আচ্ছা এখন আমরা সমকোণী ত্রিভুজ হলে কি হয় বড় বাহুর বড় অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার এবং লম্ব স্কয়ার হয় না এখানে অতিভুজ মানে বড় বাহুটা হচ্ছে অতিভুজ হিসেবে কাউন্টেবল হবে এবি তাহলে এর অতিভুজ এই ত্রিভুজের তাহলে এবি এর স্কয়ার করে দেখি কত হয় এবি এবি স্কয়ার সমান সমান কত 25 এবং বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান সমান কত হয় দেখি তো বিসির মান কত পাইছি 3 স্কয়ার এবং এসির মান কত পাইছি আমরা এসির মান পাইছি 4 স্কয়ার সমান সমান 25 তার মানে সমান সমান কত লিখতে পারি এবি স্কয়ার অতএব ত্রিভুজটি যেহেতু এবি স্কয়ার সমান সমান কত এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সুতরাং ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ বোঝা গেছে আচ্ছা 3 নাম্বারটা বুঝে গেলে 4 নাম্বারটা আমরা ধরি কি কি বাহু দেওয়া আছে এ বিন্দু কত দেওয়া আছে
1,2। বি বিন্দু কত দেওয়া আছে? -3, কত 5। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 5, -1। এখন এ বি, বিসি এবং এসি বাহুর দূরত্ব নির্ণয় করে দেখি কত আসে। এ বি বাহুর দূরত্ব তাহলে আমাদের কত হবে? সমান সমান কত হবে? -3 -1 হোল স্কয়ার। ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর। কোটি কত? 5 - 2 তার হোল স্কয়ার। দেখি কত আসে। 3 - 1 4 স্কয়ার করলে 16, 5 - 2 3 স্কয়ার করলে কত? 9, 16 + 9 কত? 25, 25 রে রুট করলে কত? 5। এই বি, বিসি বাহুর দূরত্ব নির্ণয় করি। বিসি বাহুর দূরত্ব নির্ণয় করলে কত হবে? 5 - 3 কত? 8। 5 - 3 হোল স্কয়ার। পরে কত হবে? -1 -5 হোল স্কয়ার। মানে কত হচ্ছে? 5 - 3 হোল স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে 4। -1 -6 স্কয়ার করলে হচ্ছে 36। 36 + 4 কত? √40 হচ্ছে। আচ্ছা, 5 + 3 কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? 5 + 3 8। আচ্ছা, 36 এবং 8 64। 34 এবং 64 করলে কত হয়? √100। এবং √100 কে করলে হচ্ছে 10 হচ্ছে বিসি বাহুর দূরত্ব। তাহলে এসি বাহুর দূরত্ব কত হবে? এসি বাহুর দূরত্ব আসলে কত হচ্ছে? 5 - 1 তার হোল স্কয়ার প্লাস -1 -2 তার হোল স্কয়ার। 5 - 1 করলে কত? 4। 4 স্কয়ার করলে কত? 16। আর -1 -2 কত হয়? 3। 3 স্কয়ার করলে হয় 9। 16 + 9 কত হয়? 25। 25, 25 রে রুট করলে কত হয়? 5। আচ্ছা, ছোট দুই বাহু কত? ছোট দুই বাহু কত হচ্ছে? এবি প্লাস এসি। এবি প্লাস এসি হচ্ছে ছোট দুই বাহু কত? 5 + 5 = 10। এটা কার সমান হচ্ছে? বড় বড় বাহুর সমান হচ্ছে না? যেহেতু বড় বাহুর থেকে বড় হইতে পারে নাই দুই বাহু, ছোট দুই বাহুর যোগফল, সুতরাং ত্রিভুজ এ বি সি গঠন করা সম্ভব নয়। বোঝা গেছে? আচ্ছা, 3 নাম্বার, সরি, এটা হচ্ছে 4 নাম্বারটা ছিল, আমি ভুলে গেছিলাম লিখতে। এটা 4 নাম্বার অঙ্ক ছিল। আচ্ছা, এই যে হচ্ছে যদি মনে করি এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু হচ্ছে এইটা 0 0। এবং এই মূল বিন্দু থেকে -5,5 বিন্দু মানে হচ্ছে এই দিকে 1 2 3 4 5। -5,5 মানে কোন দিকে? পজিটিভ ওয়াই এর দিকে। 1 2 3 4 5। এটা হচ্ছে -5,5 বিন্দু। এটা কত হবে তাহলে? -5,5 বিন্দু। মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব তাহলে এতটুকু হবে না? এটা মনে করলাম হচ্ছে পি বিন্দু। এরপর আবার বলা হচ্ছে মূল বিন্দু থেকে 5,5 5, কে বিন্দুর দূরত্ব। 5, কে বিন্দুর দূরত্ব মানে কোন দিকে? 1 2 3 4 5। এবং কে পজিটিভ, কে তার মানে এই দিকে কোনো একটা দিকে দূরত্ব। কে মনে করলাম হচ্ছে এইখানে কোনো বিন্দু। আমি জানি না আসলে এই কে বিন্দু কতটুকু। এবং কিন্তু এটা বলে দিছে যে এই বিন্দুর এতটুকু যদি 5 হয় তাহলে অবশ্যই এটা কে এর মান 5 হতে হবে এবং সেটা আমাকে অঙ্ক করে দেখাইতে হবে। না হলে তো এই বিন্দু যদি 5 থেকে বেশি হয় বা কম হয় এই দূরত্ব তো সমান হওয়া পসিবল না। এটা তো আমি হচ্ছে চিত্র এঁকে বুঝলাম। এবার ইভেন এটা আমাকে এখন অঙ্ক করে দেখাইতে হবে যে কে এর মানটা আসলে কত হয়। ঠিক আছে? এটা আসলে কত বলছে? মনে করলাম এটা হচ্ছে কিউ বিন্দু। কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? হচ্ছে 5, কে। এখন মূল বিন্দু মানে হচ্ছে 0 পি, ওপি বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো না? ওপি বিন্দুর দূরত্ব আসলে কত হবে? √5 - 0 হোল স্কয়ার প্লাস 5 - 0 তার হোল স্কয়ার। এটা করলে আমার আসলে কত আসতেছে? 5 স্কয়ার 5 স্কয়ার মানে 25 25 50। √50 হচ্ছে 25 + 25। এবং ও কিউ বিন্দুর দূরত্ব কত হবে? ও কিউ বিন্দুর দূরত্ব হবে কত? 5 - 0 হোল স্কয়ার প্লাস কে - 0 তার হোল স্কয়ার।
তাহলে এটা কত হয়, 5 স্কোয়ার করলে কত হয় 25 রুট ওভার 25 প্লাস কে স্কোয়ার। কিন্তু আমার কি বলছে, মূল বিন্দু থেকে এই বিন্দু থেকে এতটুকু দূরত্ব এবং এই বিন্দু থেকে এতটুকু দূরত্ব, তাহলে আমি বলতে পারি না শর্ত মতে ওপি সমান সমান ও কিউব। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ওপি মানে কতটুকু আসলে রুট ওভার 50 এবং ও কিউব মানে কত রুট ওভার 25 প্লাস কে স্কোয়ার। তাহলে আমার এখান থেকে কি আসতেছে, উভয় পক্ষে রুট কেটে দিলে আমি কি পাইতেছি 50 সমান সমান 25 প্লাস কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কি আসতেছে কে স্কোয়ার তাহলে কত আসতেছে 50 মাইনাস 25। সুতরাং কে এর মান কত আসতেছে, কে সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 25 সমান সমান কত প্লাস মাইনাস 5। এখন -5 গ্রহণযোগ্য হবে না, কারণ কি -5 যদি গ্রহণ হয় তাহলে তো আবার সেই পি বিন্দুকে ডিফাইন করতেছি, কিন্তু আমি আসলে কাকে ডিফাইন করতে চাইতেছি, পি বিন্দুকে। সুতরাং কির মান কত হবে +5। বোঝা গেছে? আচ্ছা, তাহলে 6 নাম্বার অঙ্কটা একটু করে দিই। 6 নাম্বারে কি বলছে যে হচ্ছে 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলা কি এবং দেখাইতে হবে 3টা বিন্দু হচ্ছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ বলে কি হবে, শীর্ষবিন্দু দ্বারা গঠিত যেই হচ্ছে ত্রিভুজের বাহুগুলা প্রত্যেকটাই পরস্পর সমান হবে। তার মানে প্রত্যেকটার মান যখন সমান হবে তখন সেটাকে কি বলতে পারবো, সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজ বের করার পর হচ্ছে তার পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা কি, বাহুগুলোর যোগফলকে, 3টা বাহুর যোগফলকে হচ্ছে আমি পরিসীমা বলতে পারি। আচ্ছা, অঙ্কটা একটু করি। এখানে যা যা দেওয়া ছিল সেগুলো একটু ছোট করে লিখে নিই। বিন্দুগুলা কি দেওয়া ছিল আমার, এই বিন্দুর স্থানাঙ্ক কত 2,2, বি বিন্দুর স্থানাঙ্ক কত, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2√3 এবং হচ্ছে 2√3। এখন এখান থেকে আমি বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না। এই বাহুর দৈর্ঘ্য সংক্ষেপে এবি লিখে দিলাম, এবি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হবে 2 + 2, ভুজদ্বয়ের অন্তর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে, হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 2, আচ্ছা এটা মাইনাস ছিল, 2 + 2 তার হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর এবং কোটিদ্বয়ের অন্তর এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে √32। বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে, বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে -2 + 2√3 হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর x1 বিয়োগ x2 বা x2 বিয়োগ x1 যেটাই করি কোনো প্রবলেম নাই, প্লাস কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর এখানে কত হবে প্লাস হচ্ছে 2 - 2√3। এটা ক্যালকুলেশন করলে দেখবো এটার মান আসতেছে হচ্ছে √32, ঠিক আছে। এবং এসি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, এসি বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে √ যদি করা হয় এবি বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য কত হবে 2 + 2√3 হোল স্কয়ার প্লাস 2 - 2√3। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে √32। তার মানে 3টা বাহুর দৈর্ঘ্য সেম হয়েছে না, তাহলে এটাকে কি বলা যেতে পারে, এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটাকে কি বলা যেতে পারে, যেহেতু এবি সমান সমান বিসি সমান সমান এসি সমান সমান কত √32, সুতরাং শীর্ষতয় সমবাহু ত্রিভুজের শীর্ষতয়
বিন্দুগুলো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে পরিসীমা কিরকম হবে? পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। আমরা কি বলতেছি? পরিসীমা পরিসীমা সমান সমান কত হবে? √32 যোগ √32 যোগ √32। এবার পরিসীমাগুলো 3.3 ঘর পর্যন্ত নিতে বলছে না? তাহলে এটার পরিসীমা কত আসছে? 16.970। বোঝা গেছে? আচ্ছা, 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারে সুন্দর একটা জিনিস বলা হয়েছে। 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং বলা হয়েছে যে এটা হচ্ছে আয়তক্ষেত্র, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা আচ্ছা শীর্ষবিন্দুগুলা হচ্ছে আহ একটা এক্সিসে স্থাপন করে দেখি জিনিসগুলো আসলে কিরকম হয়। এটার মনে করলাম এক্স অ্যাক্সিস এবং এটার মনে করলাম ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে, আচ্ছা 7 নম্বর কি বলছে যে হচ্ছে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে যে এটা হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আচ্ছা, আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু দেওয়ার আগে এটাকে আমরা হচ্ছে অক্ষে অক্ষে স্থাপন করে দেখি কিরকম হয়। প্রথম বিন্দুটা কত দেওয়া আছে? -5,0। -5,0, তাহলে এইখানের কোন একটা বিন্দু হবে। এক্স অক্ষের দিকে 5 গেছে এবং ওয়াই অক্ষের দিকে সরে নাই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ঋণাত্মক এক্স অক্ষের দিকে এটার বিন্দুর স্থানাঙ্ক কত? -5,0। বি বিন্দুর স্থানাঙ্ক কত? এই যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,0। 5,0 মানে কোন দিকে? ধনাত্মক এক্স অক্ষের দিকে এবং ওয়াই অক্ষ কোনো দিকে সরে নাই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 5,0। পরবর্তীতে কি বলা হয়েছে? সি সি বিন্দুর স্থানাঙ্ক কত? 5,5। ধনাত্মক এক্স অক্ষের দিকে 5 একক এবং ধনাত্মক ওয়াই অক্ষের দিকে 5 একক। তার মানে এইখানের কোনো বিন্দুতে সি বিন্দুর স্থানাঙ্ক কত? 5,5। এবং ডি বিন্দুর স্থানাঙ্ক কত? -5,5। ঋণাত্মক এক্স অক্ষের দিকে হচ্ছে 5 একক এবং ধনাত্মক ওয়াই অক্ষের দিকে 5 একক। তার মানে এইখানের কোনো বিন্দু, তার মানে এইটা হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দু কত? -5,5। এবার যদি আমি বিন্দুগুলা যোগ করে দিই, এই যে এ হতে বি একটা দূরত্ব, বিসি একটা দূরত্ব, সিডি হচ্ছে আরেকটা দূরত্ব এবং আলটিমেটলি এডি হচ্ছে আরেকটা দূরত্ব। এখন এটা যদি আয়তক্ষেত্র হতো, যদিও এখানে আঁকাটা একটু আঁকা বাঁকা হয়েছে, তবে গ্রাফ পেপারে যখন আঁকাবা তোমরা তখন একদম সোজা হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা এটাকে আয়তক্ষেত্র প্রমাণ করে যাই তাহলে দুইটা কন্ডিশন দেখতে হবে। একটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হতে হবে, আরেকটা কি বিপরীত বাহুদ্বয় সমান হতে হবে, আরেকটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমান হতে হবে। তার মানে নোটটা ছোট করে লিখে দিই। আয়তক্ষেত্রের তাহলে এইখানে আয়তক্ষেত্রের এবি বাহুর বিপরীত বাহু কত? সিডি বাহু। তাহলে এবি বাহু নির্ণয় করে দেখি কত হয়। এবি বাহু যদি আমি নির্ণয় করি তাহলে কত হবে? ভুজদ্বয়ের অন্তর কত? 5 + 5 তার হোল স্কোয়ার, অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 0 - 0 হোল স্কোয়ার। তার মানে কত? এবি বাহুর দৈর্ঘ্য। এবি বাহুর বিপরীত বাহু কত? সিডি। তাহলে সিডি বাহু নির্ণয় করি, সমান সমান কত হবে? সিডি বাহুর দৈর্ঘ্য কত হবে? 5। এই যে
তার মানে এবি বাহু এবং সিডি বাহু বিপরীত বাহু পরস্পর সমান। তাহলে এবং আবার এডি বাহুর বিপরীত বাহু কত? এডি বাহু যদি আমি নির্ণয় করি তাহলে কত হইতেছে আমার? এডি বাহু হচ্ছে আমার -5 + 5 হোল স্কয়ার প্লাস 5 - 0। এবং এডি বাহুর বিপরীত বাহু কত? বিসি বাহু। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? বিসি বাহুর দৈর্ঘ্য হবে 5 প্লাস 5 - 0 তার হোল স্কয়ার। তাই না? বিপরীত বাহু, এই যে এই হচ্ছে দুইটা বিপরীত বাহু, এই হচ্ছে দুইটা বিপরীত বাহু পরস্পর সমান। এবার আমরা কর্ণ দেখি। কর্ণ কি হয়? কর্ণ এসি এবং বিডি দুইটা কর্ণ না? তাহলে এসি কর্ণটা আগে নির্ণয় করি। এসি কর্ণ কত হবে? 5 + 5 ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর কি, প্লাস কোটিদ্বয়ের অন্তর 5 - 0 তার হোল স্কয়ার। তার মানে কত? √125। কর্ণ বিডি তাহলে কত হবে? কর্ণ বিডি সমান সমান কত হইতেছে? 5 + 5 হোল স্কয়ার প্লাস 0 - 5 তার হোল স্কয়ার। ভুজদ্বয়ের অন্তর এবং কোটিদ্বয়ের অন্তর এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা ক্যালকুলেশন করে দেখবো 125। তার মানে যেহেতু বিপরীত বাহু, এই যে দুইটা কর্ণ পরস্পর সমান হচ্ছে, বিপরীত বাহু ও কর্ণদ্বয় পরস্পর সমান, অতএব শীর্ষগুলো শীর্ষবিন্দুগুলো আয়তক্ষেত্রের, বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বারটা যদি পারি তাহলে 8 নাম্বারটা কি আমরা করতে পারবো না? 8 নাম্বার কি দেওয়া আছে? কালারটা আমি একটু চেঞ্জ করে দেখাই। 8 নাম্বার কি দেওয়া আছে? এই যে 8 নাম্বার কি দেওয়া আছে যে এ এ এ বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র। সেম কন্ডিশন না? শুধু কি করতে হবে আমার? দেখতে হবে যে হচ্ছে আম, যে সামান্তরিকের তো বিপরীত বাহুগুলো সমান হয়, কিন্তু কর্ণগুলো তো পরস্পর সমান হয় না। কারণ কি? সামান্তরিকটা দেখতে অনেকটা এইরকম হয় না? একটু কোনা। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য এবং এই কর্ণের দৈর্ঘ্য কখনোই সমান হবে না, একটা কর্ণ বড় এবং একটা কর্ণ ছোট হবে। এই ধরনের কন্ডিশন যখন আসবে তখন তাকে কি করতে পারবো? সামান্তরিক কিংবা আয়তক্ষেত্র আমরা হচ্ছে চিনতে পারবো, যে যেটার কর্ণ সমান নয় সেটা হচ্ছে সামান্তরিক, এবং যেটার কর্ণ সমান সেটা কি? আয়তক্ষেত্র। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। কি বলা আছে 9 নাম্বার অঙ্কেটা? 9 নাম্বার অঙ্কে বলা হচ্ছে তিনটা বিন্দু দেওয়া আছে, এ 10,5, বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 7,6, এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3,5, এবং পি আরেকটা বিন্দু দেওয়া আছে, কত দেওয়া আছে? 3,-2। এখন এখান থেকে আমরা কি এ থেকে পি এর দূরত্ব নির্ণয় করতে পারবো না? এ থেকে পি এর দূরত্ব, কিংবা হচ্ছে বি থেকে পি এর দূরত্ব এবং সি থেকে পি এর দূরত্ব নির্ণয় করা পসিবল। এখন এই তিনটার মধ্যে যেটা সব থেকে বেশি ছোট হবে,
ওই বিন্দুটি পি এর নিকটবর্তী। কারণ কি, ছোট হলেই তো নিকটবর্তী হওয়া পসিবল, বড় হলে তো সেটা আরো দূরে সেটা দূরের বিন্দু হলে সেটা দৈর্ঘ্য বেশি হবে, আর কাছের বিন্দু হলে দৈর্ঘ্যটা কম হবে। যেহেতু আমরা দূরত্ব নির্ণয়ের মাধ্যমে দেখতে পারবো যে যার দূরত্ব হচ্ছে কম সেই বিন্দুটা কি পি এর নিকটবর্তী। আর এটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, পরেরটা আমি করে দিই। 10 নাম্বার এবং 11 নাম্বারটা আমি করে দিই। 10 নাম্বারে বলছে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু থেকে। আচ্ছা, এটা আমি একটু স্থানাঙ্ক ব্যবস্থা আঁকে জিনিসটা একটু শেখানোর চেষ্টা করি। এটা এক্স অ্যাক্সিস, এটা মাইনাস এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মাইনাস ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, 10 নাম্বারে বলছে পি অফ এক্স কমা ওয়াই। আচ্ছা, পি অফ এক্স কমা ওয়াই বিন্দু মনে করলাম হচ্ছে এইখানে আছে। পি অফ এক্স কমা ওয়াই বিন্দু মনে করলাম এইখানে আছে, সেটার কি বলতে পারি, পি অফ এক্স কমা ওয়াই। আচ্ছা, এটা যদি পি অফ এক্স কমা ওয়াই বিন্দু হয়, ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব আসলে কতটুকু? এই পর্যন্ত না, এই পর্যন্ত দূরত্ব আসলে কতটুকু? আগে এক্স অ্যাক্সিস পর্যন্ত এই পর্যন্ত গেছে, তারপর এইটুকু দূরত্ব গেছে। এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই একক হচ্ছে, এবং ওয়াই অক্ষ হতে, ওয়াই অক্ষ তো পুরাটাই, এবং এই ওয়াই অক্ষ হতে বা জিরো বিন্দু থেকে যদি এক্স একক হয়, তার মানে ওয়াই অক্ষ হতে এইটুকু দূরত্ব এক্স একক। তার মানে পি বিন্দু হতে পি ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব তাহলে কত হচ্ছে? এক্স একক। তাহলে বলতে পারি না যে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত? যেহেতু এক্স একক পর্যন্ত গেছে, দুই দুই ঘর গেলে তাহলে 2 একক হতো, কিন্তু এক্স একক গেছে, তাহলে এটার দূরত্ব কত হবে? বিন্দুর দূরত্ব কত? এক্স একক। পরবর্তী কোশ্চেনে বলছে কি যে পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, এবং পি বিন্দু হতে আবার 3,2 বিন্দু দূরত্ব। 3,2 বিন্দু মনে করলাম হচ্ছে 1, 2, 3, এখানে 3 বিন্দু, এবং 2 বিন্দু মনে করলাম এইখানে 3,2 বিন্দু, এটাকে মনে করলাম হচ্ছে কিউ বিন্দু। তার মানে পি হতে কিউ বিন্দুর দূরত্ব যতটুকু, এবং পি হতে এক্স অ্যাক্সিস পর্যন্ত বা ওয়াই অক্ষ হতে যেই দূরত্ব, এই দূরত্বটা কি পরস্পর সমান। তাহলে বলতে পারি না যে পি হতে কিউ বিন্দুর দূরত্ব, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে সমান সমান কত? √(x-3 হোল স্কোয়ার প্লাস y-2 ভুজ দ্বয়ের অন্তর এবং কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। বোঝা গেছে? কিন্তু আমাদের শর্ত আবার কি বলছে যে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব এবং ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব এবং পি বিন্দু হতে 3,2 বিন্দুর দূরত্ব পরস্পর সমান। তাহলে এখানে লিখতে পারি না যে হচ্ছে, যেহেতু শর্ত মতে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত? এক্স একক, এবং পি বিন্দু হতে কিউ বিন্দুর দূরত্ব পরস্পর সমান না, তাহলে এখান থেকে লিখতে পারি না আমরা √(x-3 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে জিনিসটা হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার সমান সমান এখান থেকে কি আসতেছে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এটা কাটা যায়, তাহলে এখানে পড়ে থাকতেছে কি, এটারে পুরাটারে একটু সুন্দর করে সাজায় লিখলে থাকতেছে কি, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x, আর 9 আর 4 কত? 13 সমান সমান 0 রুট। বোঝা গেছে? আচ্ছা, 11 নম্বরে কি বলছে যে এবিসি 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এবং এই শীর্ষবিন্দু দ্বারা কি হয়, একটা ত্রিভুজ গঠন করে। ত্রিভুজটা কিরকম হতে পারে? মনে করলাম ত্রিভুজের শীর্ষবিন্দু দ্বারা এইরকম একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এবং এই ত্রিভুজের বিন্দুগুলা, এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 2, -1। বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে?
বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4,2। সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2,5 এবং ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা আমরা জানি না, এবং আমার নির্ণয় করতে হবে বিসি এর মধ্যমা এডি এর দূরত্ব। এডি সমান সমান হোয়াট? এডি যদি চাই তাহলে এখান থেকে মধ্যবর্তী দূরত্বের কনসেপ্ট আমরা জানি, এডির সূত্র দ্বারা নির্ণয় করতে পারবো। কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্কটা আসলে কেমনে নির্ণয় করতে পারবো? ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা খুবই ইজি। আমরা একটু দেখি ডি বিন্দুর স্থানাঙ্ক কেমনে নির্ণয় করতে পারি। আচ্ছা, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু না? তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক মনে করলাম হচ্ছে এক্স কমা ওয়াই হয়। তাহলে আমরা লিখতে পারি না এক্স কমা ওয়াই সমান সমান ভুজ দুইটাকে যোগ করব। ভুজ কে কে আছে এখানে? 2 হচ্ছে ভুজ। এই ভুজ দ্বয়ের যোগফলকে 2 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে আরেকটা ভুজ। এটা তো কি কোটি, এটাও কি কোটি। ভুজ দ্বয়ের যোগফল কত হবে? 2 প্লাসে মাইনাসে -4/2। ভুজ দ্বয়ের যোগফল এবং কোটি দ্বয়ের যোগফল কত হবে? 5 + 2 7 বাই কত হবে? 2। তাহলে এখানে কত হইতাছে? -1। আর এখানে কত থাকতেছে? 7/2। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? -1,7/2। এখন এডি এর দূরত্ব নির্ণয় করতে পারবো না? এডি এর দূরত্ব কিরকম হবে? মধ্যবর্তী দূরত্বের সূত্র, যেখান থেকে কত হইতেছে আমার 2 + 1 হোল স্কয়ার, ভূদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর কত হবে? -1 -7/2 তার হোল স্কয়ার। এটা একটু ক্যালকুলেশন করি কত আসে দেখি। 2 + 1 মানে হচ্ছে 3 স্কয়ার যোগ -1 -7। এটার অ্যান্সার আসতেছে হচ্ছে 5.40। অথবা এটাকে আরেক ভাবে করা যায়, 3/13/2 আনসার। ঠিক আছে, তো মধ্যবর্তী দূরত্বের কনসেপ্ট আমাদের এই পর্যন্তই ছিল। এর পরবর্তী কনসেপ্ট কি কি আছে? ঢাল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো শিখবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ঢাল এবং ক্ষেত্রফল নির্ণয় করব। তো এই ক্লাসে থাকার আমন্ত্রণ রইল। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।